হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে যে ব্লগটি করব সেটি হচ্ছে ঈদের আগের দিন, তার মানে চাঁদ রাতে মেয়েরা কী করে। তো এই বছর তো আসলে অন্যান্য বছরের মতো এত উৎসবমুখর ঈদ পালন হচ্ছে না, তো তারপরেও ঈদ তো ঈদ মানে তো আনন্দ তো কিছুটা করতেই হবে। তো বাসায় থেকে আসলে কিভাবে আনন্দ করা যায়, ফ্যামিলি মেম্বারদের সাথেও যে আনন্দ করা যায়, এটাই আসলে আজকে ব্লগটাতে আপনাদেরকে দেখাবো। তো এইসব খুঁটিনাটি বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকবেন, একদম পুরো ব্লগটা আমার সাথে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। আজকে যেহেতু চাঁদ রাত, তো আজকে তো শেষ ইফতার। তো সেই ইফতারে আম্মু আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করছে। গরুর মাংসটা প্রায় অনেকক্ষণ আগেই বসানো হয়েছিল, খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। তো খিচুড়ির কালারটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, খুব টেস্টি মনে হচ্ছে আমার কাছে। তো এখন এটাতে কিছু গোলাপ জল দেওয়া হবে। গোলাপ জলটা দেওয়ার কারণে খিচুড়ির যে একটা শাহি ফ্লেভার আছে সেটা চলে আসে। তো এখন এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হবে যেন ফ্লেভারটা আরও সুন্দরভাবে রাইসের সাথে মিশে যায়। তো এখন তো সার্ভ করছি, প্রায় তার সময় চলে এসেছে, আর বেশি সময় বাকি নেই, আর 10-15 মিনিটের মতো বাকি রয়েছে ইফতারের। জানি না সামনের বছর এই রোজার মাসটা পাবো কি না। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এই রোজার মাসটা সামনের বছর পাওয়ার তৌফিক দান করেন। তো ইফতার তো শেষ হয়ে গেল। ইফতার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি মেহেদি দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো মেহেদি দেওয়ার জন্য আমি কাবেরি আগে থেকে কিনে রেখেছিলাম। তো ভিউয়ার্স, এখন আমি মেহেদি দিব। ফার্স্টে আমি নেল পলিশ দিব, এটা দিব। তো আমি এইটা দিচ্ছি। অ্যাকচুয়ালি অনেক খোঁজাখুঁজির পর আমি এই নেল পলিশটা খুঁজে পেয়েছি। কজ নর্মালি নেল পলিশ আমি তেমন একটা ইউজ করি না, বাট হঠাৎ করে এখন মনে হলো যে এবার একটু ইউজ করে দেখি। তো যেহেতু লকডাউন, সো এবার কোনো মার্কেটেও যাওয়া হয়নি, তো বাসায় যা ছিল তাই আমি দিচ্ছি। তো দেখা যাক কী হয়, কেমন দেখা যায়। তো আমি একটু লোশন দিয়ে নিচ্ছি যাতে আমার হাতটা একটু স্মুথ হয়। ফাইনালি আমার মেহেদি দেয়া ডান। কেমন হয়েছে তো দর্শক, আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এইটুকুই দিলাম, এটা তো এখনও দেওয়া হয়নি, এটা একটু পর দিব। তো এটা দেওয়া হয়ে গেলে পরে আমি আপনাদেরকে দেখাবো। হাত ধুয়ে আসছি, বাট তেমন একটা কালার টালার কিছু হয় নাই। আই থিঙ্ক আর একটু রাখতে হতো। তো যাই হোক, নেক্সট টাইম।
তো এখন আমি আইসক্রিম খাবো। আইসক্রিমটা আসলে ইফতারিতে খাওয়ার কথা ছিল, বাট ইফতারিতে আসলে এত ভারী খাওয়া হয়ে গেছে যে আইসক্রিমটা খাওয়ার মতো স্পেসও ছিল না। আর আমি কিছু এখানে নাটস নিচ্ছি। আমি নর্মালি রাতে কিছুটা নাটস খাওয়ার ট্রাই করি, কজ নাটস কিন্তু যারা মেয়েরা, আমরা যারা আপুরা আছেন, যারা ডায়েট করেন, তাদের জন্য প্রচুর উপকারী একটা খাবার, যেটা আমাদের শরীরে সব ধরনের পুষ্টি চাহিদা পূরণ করে থাকে। তো আমার মনে হয় যারা ডায়েট করেন তাদের সবারই অ্যাটলিস্ট দিনে 10 থেকে 12টা নাটস খাওয়া উচিত। আর কিশমিশ কিন্তু আমাদের শরীরে যে রক্ত আছে সে রক্ত দ্রুত বৃদ্ধি করতে আমাদেরকে সহায়তা করে থাকে। আর যাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি তাদের জন্য কিন্তু এই কিশমিশটা প্রচুর দরকারি একটা খাবার। তো ট্রাই করবেন অলওয়েজ এই কয়টা খাবার আপনাদের খাবারের তালিকায় রাখার জন্য ডেইলি বেসিসে। তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। তো একটা জিনিস আসলে বলতেই হবে যে যত যাই হোক না কেন, ফ্যামিলিতে সবাই মিলে একসাথে আনন্দ করার মজাটাই আলাদা। এই জায়গাটা অনেক ভালো লাগে। নর্মালি আমি এখানে বসে বসে কিছু কাজ করলে, খাইলে, নর্মালি যাই আমি করি না, কিন্তু আমি এখানে বসে বসে করি। আমার এই জায়গায় বসে কাজ করতে ভালো লাগে অনেক। তারপরে আমরা ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি। রাত্রেবেলা করে আমরা স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছি। রাত্রেবেলা আসলে যখন গরম লাগে আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? তো বেশিরভাগ সময় আম্মু ঈদের আগের দিনই সেমাই রান্না করে ফেলে, কজ ঈদের দিন সকালবেলা আসলে ওরকম সময়টা থাকে না। তো আম্মু আসলে রান্না শুরু করে দিচ্ছে। তো চলেন যাই আপনাদের একটু শেয়ার করি যে কী কী রান্না করছে। আর তার মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে আমিও আজকে একটা সেমাই রান্না করব। আর চলেন তারা দেখাই। তো ভিউয়ার্স, এখন রান্না হবে শাহি আর নবাবি সেমাই। তো এটা বানানোর জন্য প্রথমে এই যে কিছু নাটস, কাজু বাদাম আর যে কোনো টাইপের বাদাম যেটা আপনি পছন্দ করেন, এটা ফার্স্টে ঘিতে ভেজে নেবেন। তারপর বাদামটাকে উঠিয়ে সেই পাত্রের মধ্যেই যে লাচ্ছা সেমাইটা আমরা খাই নারকেল দিয়ে, ওই সেমাইটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর এখানে আমি কিছু গুঁড়ো দুধ ইউজ করছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এইটা যে আলাদাভাবে চিনি দেওয়ার ব্যাপারটা ছিল, ওই চিনিটা দিতে হবে না তেমন একটা। তো এখন তো গুঁড়ো দুধ যেহেতু আমি ইউজ করেছি এখানে, তাই সামান্য কিছু চিনি ইউজ করব, বেশি চিনি দেওয়া যাবে না এটাতে। তো এখন এগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়তে থাকবো। একটা হালকা ব্রাউনিশ কালার চলে আসবে, জাস্ট আমি এটাকে উঠিয়ে নেব। তো এখন আরেকটা পাত্রের মধ্যে আমি কিছু দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি প্রায় 2 কাপের মতো চিনি ইউজ করেছি, আর একটু লবণ দিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিব আমি ফার্স্টে কিছুক্ষণ। তারপর যখন মিক্সড হয়ে যাবে, এখানে আমি একটা কনডেন্স মিল্ক ইউজ করছি। কনডেন্স মিল্কের প্রায় আধা কাপ কনডেন্স মিল্কের প্রায় অর্ধেকটাই আমি এখানে ইউজ করে ফেলবো, কজ চিনি আমি তেমন একটা বেশি দেইনি। তো এটা যেন মিষ্টি হয়, মিষ্টি হওয়ার জন্য কনডেন্স মিল্কের অর্ধেকটাই ইউজ করতে হবে। তো দিয়ে ভালোভাবে আমি নাড়তে থাকবো। আর এটা একদম লো ফ্লেমে রান্না করতে হবে যেন আপনার নিচ দিয়ে লেগে না যায়। তো এরকম একটা কনসিস্টেন্সি এলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। এখন জাস্ট সার্ভ করার পালা, আর কিছুই বাকি নেই। যে গুঁড়ো সেমাইগুলো আমি ভেজে রেখেছিলাম এখন তো ঠান্ডা হয়ে গেছে। তো এখন জাস্ট আমি একটা পাত্রের মধ্যে যেখানে সার্ভ করব সেখানে ফার্স্টে ওই গুঁড়ো সেমাইগুলো দিব প্রথমে। তারপর যে দুধের আমি ক্রিমটা করেছি সেই ক্রিমটা আমি জাস্ট এটার একটা লেয়ার দিব। তো এই ক্রিমের লেয়ারটা একটু বেশি দিতে হবে, কজ যখন আমরা খাবো তখন এই লেয়ারটা যত বেশি থাকবে খেতে কিন্তু ততই মজা লাগবে। তো এখন জাস্ট গুঁড়ো সেমাইগুলো আমি আবার এটার উপরে ভালোভাবে দিয়ে নিব। নবাবি সেমাইয়ের একটা স্পেশালিটি হলো
এটার উপর দিয়ে অনেক ক্রিস্পি থাকে আর ভিতরে ক্রিমের লেয়ারটা মুখে দিলেই যেন নিমিষেই মিশিয়ে যায়। এখন বানাবো হচ্ছে বাস্কেট সেমাই। বাস্কেট সেমাই বানানোর জন্য আমরা যে লম্বা সেমাইটা রান্না করি ওই সেমাইটা ইউজ করতে হবে। তো ওই সেমাইটা আমি প্রথমে প্যাকেটে থাকা অবস্থায় ঝুরঝুরো করে নেব। আমার ঝুরঝুরা করা হয়নি, তাই জন্য আমি এখানে আবার আলাদাভাবে একটু ভেঙে নিচ্ছি। তো এটা জাস্ট একটু ঘি দিয়ে আমি বসিয়ে দিব। একটু ভেজে নেওয়ার সাথে সাথে এখানে একটু গুঁড়ো দুধ ইউজ করছি। গুঁড়ো দুধটা দিব কজ আমি এখানে কোনো লিকুইড মিল্ক ইউজ করব না। আর এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি কজ আমি এখানে চিনি ইউজ করব না, কজ এই সেমাইয়ে চিনি ইউজ করা যাবে না। তো কনডেন্স মিল্ক দেওয়ার কারণে সেমাইটা কিন্তু আঠালো হয়ে যাবে। তো এভাবে করে আমি ভালোভাবে এটাকে কনডেন্স মিল্কের সাথে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঠান্ডা হওয়ার আগেই এটাকে সার্ভ করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনি সেমাইটার আকারটা যেরকম দিতে চান সেরকম একটা পাত্রের মধ্যে সেমাইটাকে ঢেলে নিতে হবে। তো আমি যেহেতু বাস্কেট সেমাই বানাচ্ছি, তো বাস্কেট সেমাই বানানোর জন্য আমি ছোট একটা বাটি নিয়ে নিয়েছি। তো ছোট বাটির মধ্যে সেমাইগুলোকে এভাবে নিয়ে এরকম করে একটা চামচ দিয়ে চাপ দিয়ে এটাকে এমন একটা আকার দিতে হবে যেন বাহির থেকে দেখতে এটাকে একটা বাস্কেটের মতো মনে হয়। একটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে সেমাইটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু এরকম বাস্কেটের আকার দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে দেওয়া যাবে না। তো এরকম করে প্রত্যেকটি বাস্কেট আমি আগে থেকে বানিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট রাখার পরে ঠিক দেখুন এরকম হয়ে যাবে। দেখতে কিন্তু একদম পুরো বাস্কেটের মতো মনে হচ্ছে, আর ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই। তো এক এক করে সবগুলো বাস্কেট আমি পলি ব্যাগ থেকে আলাদা করে সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে রাখছি। তো এখন বাস্কেটগুলোর উপরে আমি এই ক্রিমের লেয়ারটা দিয়ে দিব। এই ক্রিমটা হচ্ছে আমি নবাবি সেমাইয়ের জন্য যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এটাকে আরও একটু ঘন করে এখানে ইউজ করছি। জাস্ট এই ব্যাটারটাকে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটাকে এখানে যতটা পাতলা মনে হচ্ছে এটাকে রেফ্রিজারেটরে রাখার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এটা মনে হবে প্রায় একটা চিজ কেকের মতো। তো বাসায় গেস্ট আসলে আপনারা চাইলে এই ব্যাটারটাকে তখন জাস্ট এটার উপরে দিয়ে সার্ভ করতে পারেন। আর যে বাস্কেটটা বানিয়ে রেখেছি এই বাস্কেটটা কিন্তু আপনারা বানিয়ে প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে রেখে। আমি যখন প্রথমবার বানাই তখন ভাবছিলাম যে এটা খেতে কি আসলে খুব ভালো লাগবে, বাট ট্রাস্ট মি, আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন অফকোর্স আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রচুর মজা লাগবে। এতটাই টেস্টি লাগবে যে আমরা সচরাচর যে ধরনের সেমাইগুলো খাই একঘেয়েমি লাগে, বাট একটু ডিফারেন্ট স্টাইলে সেমাই বানালে ইটটাকেও মনে হবে একটু ডিফারেন্ট। তো আমি চাইবো যে আপনারা সবাই অফকোর্স এই রেসিপিটা ট্রাই করবেন বাসায়। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে সব ধরনের আপডেটস পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আবারও দেখা হবে আপনাদের সাথে, কথা হবে নতুন রেসিপি নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।